আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে চাকরির বিভিন্ন প্রশ্নপত্র হতে সিনোনিম, অ্যান্টোনিম এবং মিনিং অফ ওয়ার্ডস এর উপর আসা 20টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার প্রথম মডেল টেস্ট। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, অ্যাবলিশ শব্দটির সিনোনিম হচ্ছে, তো আমরা জানি অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছু বাতিল করে দেয়া বা বাতিল করা। এখানে আছে পারফর্ম, পারফর্ম মানে হচ্ছে সম্পাদন করা, ক্রিয়েট মানে কোনো কিছু সৃষ্টি করা, জেনারেট মানে হচ্ছে সৃষ্টি করা, ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা। সুতরাং সিনোনিম হচ্ছে অপশন সি। নাম্বার 2, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ? তো আমরা জানি অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বা কর্মশক্তিপূর্ণ। এখানে আছে অ্যাবল মানে হচ্ছে সক্ষম, তারপর আছে অ্যাবসেন্ট ডুইং মানে হচ্ছে তৎপর, ফোর্সফুল মানে হচ্ছে যে খুবই জোরপূর্বক। তো এখানে আছে এনার্জেটিক, এনার্জেটিক মানে হচ্ছে যে কর্মশক্তিপূর্ণ এবং সক্রিয়। সো অ্যাক্টিভের সিনোনিম হচ্ছে অপশন বি। নাম্বার 3, দ্য সিনোনিম অফ অ্যাকর্ড ইজ। তো আমরা জানি অ্যাকর্ড মানে হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া বা সঙ্গতি রাখা বা মিল রাখা। তো এখানে আছে যে ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে যে অমত করা, অর্থাৎ দ্বিমত পোষণ করা বা রাজি না হওয়া। কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, ডিফার মানে হচ্ছে মত পার্থক্য করা। এখানে আছে হারমোনাইজ, হারমোনাইজ মানে হচ্ছে সঙ্গতি বা মিল রাখা অথবা সম্মতি, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, দ্য সিনোনিম অফ অ্যাবলিউশন ইজ। তো আমরা জানি অ্যাবলিউশন মানে হচ্ছে ধৌত করা বা ধোয়া। তো এখানে আছে সেন্সিওর মানে তিরস্কার করা, মিউটিনি মানে হচ্ছে বিদ্রোহ, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা, আর এখানে আছে ওয়াশিং, ওয়াশিং মানে হচ্ছে ধৌত করা বা ধোয়া। সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, দ্য ওয়ার্ড অল্টারকেশন মিনস। তো আমরা জানি অল্টারকেশন মানে হচ্ছে বাদানুবাদ বা ঝগড়া। তো এখানে আছে অপশনে অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে যে খাপ খাওয়ানো, তারপর রিপ্লেসমেন্ট মানে পরিবর্তন, আছে রিপেয়ারিং মানে হচ্ছে যে মেরামত। এখানে আছে কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া বা বাদানুবাদ। অপশন সি হচ্ছে অল্টারকেশনের সিনোনিম। নাম্বার 6, দ্য সিনোনিম অফ অ্যাবস্টেইন। তো অ্যাবস্টেইন এর সিনোনিম হচ্ছে যে বিরত থাকা। তো এখানে আছে টার্ডি মানে হচ্ছে অলস, তারপর আছে রিফ্রেইন মানে বিরত থাকা, লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা, টিনি মানে হচ্ছে ক্ষুদ্র। সো অ্যাবস্টেইন অর্থ বিরত থাকা, রিফ্রেইন অর্থ হচ্ছে বিরত থাকা। অপশন বি হচ্ছে অ্যাবস্টেইনের সিনোনিম। নাম্বার 7, দ্য সিনোনিম অফ অ্যাকিউমেন ইজ। তো আমরা জানি অ্যাকিউমেন হচ্ছে যে সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন বা অন্তর্দৃষ্টিসম্পন্ন। এখানে আছে কিননেস মানে হচ্ছে আগ্রহ, সুইফটনেস মানে হচ্ছে দ্রুততা, তারপর গ্রিডনেস মানে হচ্ছে লোভ বা লালসা, আর ব্রিলিয়েন্স মানে হচ্ছে অন্তর্দৃষ্টি বা সূক্ষ্ম দৃষ্টি। সো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, দ্য সিনোনিম অফ অ্যাবল। তো আমরা জানি অ্যাবল মানে হচ্ছে সক্ষম। তো এখানে আছে ক্যাপাবল যার অর্থ হচ্ছে সক্ষম, আর এখানে হোস্টাইল অর্থ হচ্ছে যে শত্রু, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, হ্যাপি মানে হচ্ছে সুখী। সো অ্যাবল মানে হচ্ছে সক্ষম, ক্যাপাবল হচ্ছে সক্ষম। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, দ্য সিনোনিম অফ অ্যালটিটিউড ইজ। তো আমরা জানি যে অ্যালটিটিউড মানে হচ্ছে হাইট বা উচ্চতা। সো এখানে আছে গ্রেট মানে হচ্ছে মহান, ব্রড প্রশস্ত, স্প্রেড মানে ছড়ানো। তো এখানে আছে যে হাইট উচ্চতা। অপশন বি হচ্ছে কারেক্ট। Number 10, the thief was apprehended but his accomplice had disappeared. The meaning of the underlined word is, অর্থাৎ accomplice এর মিনিংটা কি? তো আমরা জানি accomplice মানে হচ্ছে খারাপ কাজে কাউকে সহায়তা করা, সেটাকে বলা হয় accomplice. So people who saw him এটা না, তারপর guns and knives এটাও না, person who helped, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট। অর্থাৎ যে ব্যক্তি খারাপ কাজে কাউকে সহায়তা করে সে তাকে বলা হয় accomplice. অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, দ্য সিনোনিম অফ অ্যাডমনিশ ইজ। তো আমরা জানি যে অ্যাডমনিশ মানে হচ্ছে যে তিরস্কার করা। এখানে আছে কশন মানে সতর্ক করা, ফ্ল্যাটার মানে তোষামোদ করা, তারপর আছে অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা, রেপ্রিমেন্ট অর্থ হচ্ছে তিরস্কার করা। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, সিনোনিম অফ অ্যাডমিট ইজ। তো আমরা জানি অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা, সত্য স্বীকার করাকে আমরা অ্যাডমিট বলি। এখানে আছে অ্যাক্সেস মানে প্রবেশ করা, অ্যাপ্লাই মানে হচ্ছে কোনো কিছু প্রয়োগ করা, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা। এখানে আছে কনফেস মানে স্বীকার করা। অপশন এ হচ্ছে কারেক্ট।
নাম্বার 13 দ্য সিনোনিম অফ অ্যাডভার্সিটি ইজ। তো আমরা জানি অ্যাডভার্সিটি অর্থ হচ্ছে প্রতিকূলতা বা দুঃখ দুর্দশা। ফেলিওর মানে হচ্ছে যে ব্যর্থতা, তারপরে হেল্পলেসনেস অসহায়ত্ব, ক্রাইসিস মানে হচ্ছে সংকট, মিসফরচুন মানে হচ্ছে যে দুঃখ দুর্দশা বা প্রতিকূলতা। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14 দ্য ওয়ার্ড অ্যাডভার্স মিনস। তো আমরা জানি অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল অর্থাৎ বৈপরীত্য। এখানে আছে হোস্টাইল মানে হচ্ছে শত্রু বা বৈপরীত্য বা প্রতিকূল। সো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15 দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স ইজ। তো আমরা জানি যে অ্যাডভার্স অর্থ হচ্ছে প্রতিকূল আর হোস্টাইল হচ্ছে প্রতিকূল অর্থাৎ এটার সিনোনিমাস। এখানে চাওয়া হচ্ছে অ্যান্টোনিম। আর ফেভারেবল মানে হচ্ছে অনুকূল, সুতরাং অ্যাডভার্সের অ্যান্টোনিম হচ্ছে ফেভারেবল। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 16 দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডন। অর্থাৎ নিচের কোনটা অ্যাবান্ডন এর অ্যান্টোনিম। অ্যাবান্ডন অর্থ হচ্ছে পরিত্যাগ করা। ডেজার্টর তো আমরা জানি পরিত্যাগ করা। সাপোর্ট মানে কাউকে সহায়তা করা বা সমর্থন করা। ড্রপ মানে হচ্ছে বাতিল করা। ওয়েভ মানে হচ্ছে ছাড় দেয়া। তো এখানে অ্যাবান্ডন অর্থ অ্যাবান্ডন এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম চাওয়া হয়েছে, সুতরাং সাপোর্ট হচ্ছে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 17 দ্য অ্যাগ্রিভড পার্টিস অ্যাকসিড টু দ্য প্রপোজাল। তো অ্যাকসিড টু আমরা অর্থ জানি যে রাজি হওয়া বা সম্মত হওয়া। এখানে আছে রিডিউসড মানে হ্রাস, তারপর অ্যাওয়েটেড মানে কাঙ্ক্ষিত, তারপর হচ্ছে প্রপোজ প্রস্তাবিত, ডিক্লাইন্ড মানে হচ্ছে বাতিল করা। অর্থাৎ রাজি হওয়া আর বাতিল করা বা সরিয়ে নেওয়া, সেটা হচ্ছে এটার অ্যান্টোনিম। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 18 দ্য অ্যান্টোনিম অফ অ্যাডভান্স ইজ। তো আমরা জানি অ্যাডভান্স মানে অগ্রসর হওয়া, যেটা সিনোনিম হচ্ছে ফরওয়ার্ড। তারপর রিট্রিট মানে হচ্ছে পিছু হটা। অর্থাৎ অ্যাডভান্স মানে হচ্ছে সামনের দিকে যাওয়া, রিট্রিট মানে হচ্ছে পিছনের দিকে সরে আসা। অপশন সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্টোনিম। নাম্বার 19 দ্য অ্যান্টোনিম অফ অ্যাড্রয়েড। আমরা জানি যে অ্যাড্রয়েড হচ্ছে যে নিপুণ বা দক্ষ অথবা পটু। আর এখানে আছে জোভিয়াল মানে আনন্দ, অ্যান্টিক মানে হচ্ছে পুরাতন বা সেকেলে বহুকালের, অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধক। সো এখানে আছে বাংলিং অর্থ হচ্ছে যে অনৈপুণ্য বা ভুল। সো অ্যাড্রয়েটের অ্যান্টোনিম হচ্ছে অপশন এ। নাম্বার 20 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্য অ্যান্টোনিম অফ অ্যাডভোকেসি ইজ। অ্যাডভোকেসি মানে হচ্ছে সহায়তা করা বা সমর্থন করা। এখানে আছে ডিসরিপিউট। আমরা জানি ডিসরিপিউট মানে হচ্ছে দুর্নাম। অ্যাসিডেন্সি হচ্ছে কর্তৃত্ব বা প্রভাব। তারপরে এখানে আছে জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। সো এটা অ্যাডভোকেসি মানে হচ্ছে যে সমর্থন করা। আর এটার অপশন সিতে আছে অপোজিশন মানে বিরোধিতা করা, সো বা বিরোধী। সো অপশন সি হচ্ছে অ্যাডভোকেসি এর অ্যান্টোনিম। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান। শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন।